দেখুন না টুম্পার মা কতগুলো পুঁই শাক দিল, কি করা যায় বলুন তো? তাহলে বৌমা আমার কাছেও তো কতগুলো মাছের মাথা আছে, তাহলে আজ বানানো যাক মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। প্রথমে পুঁই শাকের পাতাগুলো কেটে নিয়ে ডাঁটাটাকেও কেটে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে পিস পিস করে কেটে নিয়ে বেগুনটাকেও কেটে নেব। কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে কুমড়োটাকে পিস পিস করে কেটে সমস্ত নেব। উপকরণগুলো একে একে রেডি করে নিয়েছি। এবারে মিক্সারের সাহায্যে আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে এলেই দিয়ে দেবো লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো। এবারে ফোড়নে দিয়ে দেবো ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলা দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলে মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। হালকা নাড়াচাড়া করে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে সব সময় একসঙ্গে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সমস্ত পুঁই শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চলো আর কি, এবার তাহলে শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।